এই যে বহুল প্রত্যাশিত এই ম্যাচ ঘিরে আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আমরা এক এক করে সবার কাছে যাওয়ার চেষ্টা করব। রাজধানীর গুলিস্তানে অবস্থান করছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুনতে পাচ্ছেন? আপনার ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? প্রথম কথা, দুপুরবেলা থেকে অনেক মানুষকে লক্ষ্য করেছি যে এই প্রত্যাশিত ম্যাচ ঘিরে তারা ইতিমধ্যে ভিড় করেছেন। একটু জানাবেন যে তারা সুশৃঙ্খলভাবে স্টেডিয়ামের দিকে অগ্রসর হতে পারছেন কিনা। দেখুন, আপনি এতক্ষণ যে চিত্রগুলো দেখেছেন, বেশিরভাগ জায়গায় আপনি দেখেছেন যে ফুটবলের একটা উৎসব চলছে দেশ জুড়ে, বিশেষ করে ঢাকা জুড়ে। স্টেডিয়ামের বাইরে সমর্থকরা এসেছেন, তবে আজকে আমি যে স্পটে আছি ঠিক এই মুহূর্তে সেখানে উৎসব নয়, তাদের মধ্যে রাগ ক্ষোভ যা রয়েছে টিকিট না পেয়ে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তারা এখানে স্লোগান তুলছে কেন তারা টিকিট পায়নি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশ ফুটবল সমর্থক গোষ্ঠীর কথা, আলট্রাস, যারা বিভিন্ন সময়ে লম্বা সময় ধরে বাংলাদেশ ফুটবলের পাশে ছিল এবং জাতীয় দলকে তারা সাপোর্ট দিয়ে এসেছে। এবং তাদের কথার সূত্র ধরেই যদি বলি যে ভারত বাংলাদেশ ম্যাচটা যখন হয় আলামিন ছিলেন না স্কোয়াডে, তাদের একটা দাবি ছিল যে আলামিন কেন নেই। পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি স্কোয়াডে ফিরেছেন। তাদের প্রভাবটাও কিন্তু বোঝা যায়, যারা ফুটবলটাকে ভালোবাসে, যেখানে অসঙ্গতি পায় কিংবা ভুল মনে হয় তারা তাদের ভয়েস তুলে। সেখানে আলট্রাস সমর্থকদের দাবি ছিল যে তারা টিকিট পাবে, যতটুকু যে কটা তারা টিকিট চেয়েছিল তাদের একটা অ্যামাউন্ট ছিল যে এতগুলা টিকিট আমরা চাই বাফুফের কাছে। তারপরে তারা টিকিট পায়নি। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা ফেডারেশন ভবনের সামনেও তারা অবস্থান নিয়েছে, রাতের বেলাও তারা ছিল। শেষ পর্যন্ত তাদের যে দাবি সেটা পুরোপুরি যদি বলি পূরণ হয়নি, যে কারণে এখানে স্লোগান তুলছে। স্টেডিয়ামের 4 নম্বর যে গেট বাইতুল মোকাররম এর ঠিক পাশেই সেখানে তারা অবস্থান নিয়েছে এবং এখানে তাদের যে দাবি টিকিট না পেয়ে তাদের মধ্যে যে রাগ ক্ষোভ সেগুলা ফুটে উঠেছে। আমরা একটু চেষ্টা করি তাদের কাছাকাছি যাওয়ার। এখানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মাঝেই তারা রয়েছে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলি। তারা খুব একটা কথা বলতে যে আগ্রহী তা না, তারা নিজের মতো করে এখানে যে তাদের দাবি দেওয়া রয়েছে, যে টিকিট পায়নি, রাক্ষোভ রয়েছে, এসব নিয়েই তারা বেশি আলোচনা তুলছে। এবং তাদের দাবি হচ্ছে কেন তারা এত কিছুর পরও টিকিটটা পাবে না। তাদের সমর্থক গোষ্ঠী অনেক বেশি বড় এবং সেক্ষেত্রে তাদের দাবি ছিল যে বাফুফে তাদের যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সেই আশা অনুযায়ী টিকিট দিবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু যদি আমরা সামনে যাই চিত্রটা দেখাতে। এই বৃষ্টির মধ্যে দিয়ে সেটা আমাদের করতে হচ্ছে, কারণ কয়েকজনের কথা আমরা শোনাতে চাই যারা এখানে অপেক্ষায় রয়েছেন। কখন থেকে আপনারা এখানে রয়েছেন? আরিফ যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছে গুলিস্তানে অবস্থান করছে এবং তিনি বলছিলেন যে এখানে যত দর্শক সমর্থক আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে অনেকের অভিযোগ রয়েছে যারা টিকিট পাননি। বাফুফে ইতিমধ্যে বলেছে যে যারা টিকিট পাননি তাদের জন্য ফ্যান জোন রয়েছে, সেটারও খবর জানবো। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরও দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে ইফতেখার আলম রয়েছেন এবং একই সাথে সাথে রয়েছেন আহমেদ সোহাগ। আমি ইফতেখারের কাছে চলে যেতে চাই। ইফতেখার আলম এই মুহূর্তে অবস্থান করছেন কোথায় একটু জানতে চাইবো। রবীন্দ্র সরোবরে সেখানে অবস্থান করছে। বলছিলাম যে কয়েকটা পয়েন্টে ইতিমধ্যে বড় পর্দায় এই খেলাটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ইফতেখার, জানাবেন যে সেখানে এখন পর্যন্ত ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা জড়ো হচ্ছেন কিনা, বিশেষ করে কত সংখ্যক মানুষকে ইতিমধ্যে দেখেছেন যে তারা ইতিমধ্যে সমবেত হচ্ছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার এখানে এক ধরনের উৎসব মুখর পরিবেশ যেটা বলে, অর্থাৎ বড় ধরনের প্রস্তুতি যেটি আছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে। ঢাকা শহর বা দেশের মোট 8টি স্থানে বড় স্ক্রিনে দেখা হবে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট, সেই সাথে ময়মনসিংহও আছে। অনেক জায়গাতে দেখানো হচ্ছে। আমি এখন রবীন্দ্র সরোবরে আছি ধানমন্ডিতে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে আসলে সামান্য বৃষ্টি হয়ে গেছে এক পশলা। প্রচণ্ড গরমের মাঝখানে এক পশলা বৃষ্টি আসলে যতটুকু স্বস্তি দেওয়ার কথা ততটুকু স্বস্তি আসলে দিচ্ছে না, আসলে গরমটা বাড়িয়ে দিয়েছে। তার মাঝেও কিন্তু এখন পর্যন্ত এখানের মধ্যে মানুষজন আসতে মাত্র শুরু করেছে এবং তারা তাদের কার্যক্রম যেটি আছে, অর্থাৎ বড় স্ক্রিনে দেখার জন্য যে প্রস্তুতি, সেটা হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি একটু ঢেকে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল। আর যারা আছেন তারা এখনও ঘুরে বেড়াচ্ছেন। একপাশে আমরা দেখতে পাচ্ছি ফুটবল নিয়ে ছোটোখাটো উন্মাদনা এবং অন্যান্য যেসব ছোট ছোট খেলাগুলো আছে সাধারণ দর্শকদের আকর্ষণ করার জন্য, সেগুলি শুরু হয়েছে। অর্থাৎ প্রস্তুতির যে বিষয়টুকু ফ্যান ফলোয়ার্সদের, সেটি কিন্তু আসলে ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। আর যারা
এই ধরনের বড় স্ক্রিন যেখানে আছে সেখানে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এদিকে স্টেডিয়ামের খবর কিন্তু আমরা পাচ্ছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে, সেখানে যে ধরনের উন্মাদনা, তারা আসলে সেখানের মধ্যে যেহেতু আশপাশেও কিন্তু বেশ কয়েকটা বড় স্ক্রিন দেখানো হচ্ছে স্টেডিয়ামের আশপাশে, সেখানেও কিন্তু তারা খেলা দেখতে পারবেন। অর্থাৎ ধানমন্ডিতে যারা আসবেন এই জায়গার মধ্যে তারাও কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে ব্যক্তি এবং রাজনৈতিক দলের উদ্যোগেও কিন্তু ঢাকা শহরের বেশ 12 থেকে 16টি পয়েন্টেও কিন্তু নতুন করে বড় স্ক্রিনে খেলা দেখার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আজকে দেখানো হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে যেহেতু সন্ধ্যা 7টায় খেলাটা শুরু হবে, তার আগ পর্যন্ত যে ধরনের প্রস্তুতি, যে ধরনের কার্যক্রম থাকা উচিত, ফ্যানদের চলে আসা, জায়গা দখল, স্টেডিয়ামকে ঘিরে যে ধরনের উন্মাদনা, সেটি আসলে আস্তে আস্তে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে। একে তো প্রচণ্ড গরম, তার উপর হালকা বৃষ্টি হওয়াতে হয়তো বা যারা দর্শক আছেন তারা হয়তো এখনও বড় স্ক্রিনে দেখানোর জন্য আসেননি, কিন্তু সেটি বাদ দিলে যেটি দেখা যায় উন্মাদনা যে বিষয়টুকু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে, যেহেতু 2027 সালে এএফসি কাপ হবে সৌদি আরবে, সেখানের মধ্যে কোয়ালিফাই করতেই হবে বাংলাদেশকে, এবং বাংলাদেশের সেই দলটা যাতে ভালো করতে পারে এবং তারা যাতে আজকে বিজয় ছিনিয়ে আনতে পারে, সেটি কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে। রাশেদ, ইফতেখার, অনেক ধন্যবাদ। যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বড় পর্দা ঢেকে রাখা হয়েছে, তবে ইতিমধ্যে মানুষ জড়ো হতে শুরু করেছে। আমাদের সাথে আরও একজন সহকর্মী যুক্ত রয়েছেন, আহমেদ সোহাগ, তিনি টিম হোটেলের সামনে অবস্থান করছেন দেখতে পাচ্ছি। সোহাগ, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। সোহাগ, জানাবেন যে টিম হোটেল থেকে গাড়িবহর কখন বের হয়ে যাওয়ার কথা, খেলোয়াড়দের নিয়ে স্টেডিয়ামে যাবে, এবং সেই সাথে সাথে এই গাড়িবহরের যখন যাবে সেটা নিয়ে আলাদা কোনো পরিকল্পনা বা কোনো চমক রয়েছে কিনা? হ্যাঁ রাশেদ, আমি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছি, যেখানে আসলে বাংলাদেশ টিম অবস্থান করছে। বাংলাদেশ ফুটবল টিমে যে বাংলাদেশের ফুটবলের প্রেমী মানুষের মধ্যে যে এক নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ দলকে নিয়ে, এবং তারা আশা করছেন বাংলাদেশ দল আবার ঘুরে দাঁড়াবে, সেই আগের 90 দশকের বাংলাদেশ ফুটবল দলকে তারা দেখতে পাবে। সেই ফুটবল টিম, অর্থাৎ এ যাবৎকালে বলা যায় বাংলাদেশের সবচেয়ে সেরা যেই টিমটি গঠন করা হয়েছে, সেই টিম কিন্তু এখন এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে। তারা আমরা আশা করছি 4:30 বাজে, অর্থাৎ 4:30 তারা এখান থেকে বের হয়ে যাওয়ার কথা। আমরা আশা করছি 4:30 থেকে 5টার মধ্যেই তারা টিম হোটেল ত্যাগ করবেন। আপনারা যে আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, ওই গাড়িটি করেই কিন্তু বাংলাদেশ দলের বর্তমান সবচেয়ে বড় সুপারস্টার বাংলাদেশ দলের এবং সবচেয়ে বড় কান্ডারি যে হামজা চৌধুরী সহ দলীয় অধিনায়ক সহ যে সকল প্রবাসী প্লেয়াররা বাংলাদেশ দলে বর্তমানে খেলছেন, তারা কিন্তু এই গাড়িতে করেই 7টায় যে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এবং সিঙ্গাপুরে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে, সেই ম্যাচটি খেলতে তারা এই গাড়ি করেই যাবেন। এবং আমরা পুরোটা তাদের যাত্রার সময়টা পুরোপুরি দর্শকদের কানে রাখার জন্য আমরা এখান থেকে সরাসরি যুক্ত হব, তাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বাংলাদেশ দলের ফুটবলের যারা এখন কান্ডারি বলা যায়, বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্বপ্ন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যারা করবে, সেই আশা হচ্ছে 47 বছর পরে, অর্থাৎ 1980 সালের পরে আবার পুনরায় বাংলাদেশ দলের জন্য এশিয়ান কাপে অংশগ্রহণ করার একটা সুযোগ এসেছে। যদি এই তৃতীয় রাউন্ডের খেলায় যে 4টি দল আছে, বাংলাদেশ দল ছাড়া আরও 3টি দল আছে সেখানে, আপনারা জানেন এর আগে ইতিমধ্যে মার্চে একটি ম্যাচ হয়েছে, এই দলের 6টা মোট খেলা হবে। সেই 6টা খেলার মধ্যে একটা খেলায় কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আপনার ড্র করেছে ভারতের সাথে। আজকের যে ম্যাচ, এই ম্যাচের পরে আরও 4টা ম্যাচ থাকবে। যেহেতু আজকের ম্যাচটা এখনও শুরু হয় নাই, বলা যায় যে এখনও 5টা ম্যাচ হাতে বাংলাদেশের আছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ যে বাকি 3টা দল আছে, সেই 3টা দল কিন্তু বাংলাদেশ থেকে ফিফার র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশে দল এবং বাংলাদেশের মানুষ কিন্তু আশা রাখতে চায় এই দলের উপরে, যারা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ভবনে আছেন, এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল ত্যাগ করবেন। এবং তারা এখান থেকে ত্যাগ করে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু রাস্তা ফাঁকা ঈদ উপলক্ষে, তারা খুব অল্প সময়ের মধ্যেই এখান থেকে স্টেডিয়ামে যাবে এবং 7টা বাজে যে ম্যাচটি হবে সেই ম্যাচটায় তারা অংশগ্রহণ করবে। অর্থাৎ বাংলাদেশ দলের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার যাত্রা এখান থেকেই শুরু হবে আজকের জন্য। নিশ্চয়ই সোহাগ আমাদের সাথেই থাকবেন, এবং সেই সাথে সাথে মনে হয় যে টিম হোটেল থেকে যখন পুরো টিমের গাড়িবহর বেরোবে, তখন আহমেদ সোহাগের কাছ থেকে আমরা আরও আপডেট জানতে পারবো। আহমেদ সোহাগকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।